ওয়েলকাম টু মিডনাইট এফএম। সবাই কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা? আজকের রাতটা একটু অন্য রকম, কারণ আজ আমি একা নই। আমার সঙ্গে আছেন এমন একজন মানুষ যিনি ভয় আর বাস্তব দুটোরই সীমানা চেনেন নিজের অভিজ্ঞতা থেকে। তিনি একজন প্রাইভেট ডিটেকটিভ, নাম অঞ্জয় রায়। আজকের গল্পটা আধুনিক, কিন্তু আতঙ্কটা পুরনো দিনের মতোই মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দেবে। প্রযুক্তি আর অতি প্রাকৃত দুটোই মিলেমিশে এমন কিছু ঘটাতে পারে যা বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারবে না। তাই আমার মধ্যরাতের বন্ধুরা, কানটা খোলা রাখো, আলোটা একটু নিভিয়ে দাও আর শুনে নাও আজকের গল্প অঞ্জয় রায়ের মুখে অ্যালেক্সার ফিসফিস। আমি অঞ্জয় রায়, প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে কাজ করি প্রায় 10 বছর। অনেক অদ্ভুত কেস দেখেছি জীবনে, খুন, নিখোঁজ, প্রতারণা। কিন্তু 2023 সালের নভেম্বর মাসের একটা কেস আজও আমার মাথায় ঘুরে বেড়ায়। সকালে অফিসে বসেছিলাম, তখন ইনবক্সে একটা মেল এলো। সাবজেক্ট লাইনে লেখা, প্লিজ হেল্প মি, অ্যালেক্সা ইজ হুইসপারিং। প্রথমে ভেবেছিলাম কেউ মজা করছে, কিন্তু মেলটা খুলে দেখি মেসেজটা এসেছে এক তরুণীর কাছ থেকে। নাম তৃষা বৈত্র। সে লিখেছে, আমার বাড়ির অ্যামাজন অ্যালেক্সা রাতে নিজের থেকে জ্বলে ওঠে। আমি কোনো কথা বলি না, কিন্তু ও আমার নাম ধরে ফিসফিস করে বলে, তৃষা, আলো নিভিয়ে দাও। আমি হাসলাম, হয়তো কোনো টেকনিক্যাল গ্লিচ। কিন্তু নিচের একটা লাইন আমার হাসিটা শুকিয়ে দিল। ও শুধু আমার নাম ডাকে না, ওর গলাটা আমার মৃত মায়ের মতো। আমি অবাক হয়ে গেলাম, এমন অভিযোগ আমি আগে পাইনি। পরের দিনই ঠিক করলাম মেয়েটার সঙ্গে দেখা করব। তৃষা থাকে বালিগঞ্জে, শহরের শান্ত দিকের একটা নতুন অ্যাপার্টমেন্টে। দুপুরে ওর ফ্ল্যাটে ঢুকতেই দেখি খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। বসার ঘরের টেবিলে একটা ছোট কালো অ্যালেক্সা রাখা আছে। নীল আলো নিভু নিভু করছে, যেন কারো নিঃশ্বাসের তালে তালে জ্বলছে। তৃষা একা থাকে, বয়স প্রায় 28-29। চোখের নিচে ঘুমহীনতার ছাপ, গলায় এক অদ্ভুত ভয়। আমি বসতেই সে বলল, স্যার রাতেও নিজের থেকেই জেগে ওঠে। আমি কিচ্ছু না বললেও বলে, তৃষা, আলো নিভিয়ে দাও। তারপর ঘরের আলো নিজে থেকে টিমটিম করে। আমি বললাম, হয়তো সেন্সর বা নেটওয়ার্ক সমস্যা। তৃষা মাথা নেড়ে বলল, না স্যার, ও শুধু কথা বলে না, মাঝে মাঝে হেসে ওঠে। আমি এক মুহূর্ত চুপ করে রইলাম। তারপর বললাম, আজ রাতে আমি এখানেই থাকব, দেখি আসলে ব্যাপারটা কি। রাত প্রায় 1টা। বাইরের রাস্তা নিঃশব্দ। আমি বসে আছি ডাইনিং টেবিলের পাশে, অ্যালেক্সা আমার সামনে। তৃষা ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আমি নোটপ্যাড খুলে রেখেছি, সময় লিখে রাখব কখন ডিভাইসটা রেসপন্ড করে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, কিছুই হচ্ছে না। হঠাৎ কোনো কারণ ছাড়াই অ্যালেক্সার নীল রিংটা জ্বলে উঠল। আমি চমকে গেলাম। ঘড়িতে তখন 1:07। ডিভাইস থেকে ভেসে এলো খুব নিচু একটা গলা, তৃষা, আলো নিভিয়ে দাও। আমি স্থির হয়ে গেলাম। গলাটা মেশিনের না, শব্দে এক অদ্ভুত মানসিক কম্পন, যেন কোনো মানুষ হালকা নিঃশ্বাসের ফাঁকে কথা বলছে। তৃষা দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। মুখটা সাদা হয়ে গেছে। সে কাঁপা গলায় বলল, ওর গলা আমার মায়ের। আমি ধীরে ধীরে অ্যালেক্সার পাশে গিয়ে দাঁড়ালাম। নীল আলোটা এখন স্থির, ডিভাইসটা আমার দিকে তাকিয়ে আছে বলে মনে হচ্ছে। আমি বললাম, অ্যালেক্সা স্টপ। ডিভাইস থামলো না, বরং আবার বলল, তৃষা, তুমি মিথ্যে বলছো। এবার সত্যি ঠান্ডা ঘাম বেরিয়ে এলো কপালে, কারণ স্পষ্ট বোঝা যাচ্ছিল ওটা কোনো রেকর্ডেড ভয়েস না, ওটা একদম জীবন্ত মানুষের গলা। আমি তখন স্থির দাঁড়িয়ে আছি। অ্যালেক্সার নীল আলো আমার চোখে পড়ছে। ওর ভেতর থেকে আবার একটা নিঃশব্দ গর্জন এলো, ঠিক
মানুষের মতো গভীর নিঃশ্বাসের শব্দ। আমি ধীরে ধীরে ডিভাইসটার দিকে এগোলাম, বললাম, অ্যালেক্সা, হু আর ইউ? কোনো উত্তর নেই। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর হঠাৎ স্ক্রিনে একটা নরম ফিসফিস, তৃষা, মিথ্যে বলিস না। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি পিছনে তাকিয়ে দেখলাম তৃষা দরজার ফ্রেমে দাঁড়িয়ে কাঁপছে। আমি বললাম, তুমি এই ভয়েসটা আগে কখনো রেকর্ড করেছিলে? তৃষা মাথা নেড়ে না বলল। আমি ফোন বের করে ভয়েস রেকর্ডার অন করলাম। তুমি বলেছিলে তোমার মা মারা গেছেন 2 বছর আগে? সে বলল, হ্যাঁ স্যার, হার্ট অ্যাটাকে। শেষ রাতে তিনি আমাকে বলেছিলেন রাতে আলো নিভিয়ে দিস না, কিন্তু সেই রাতেই তিনি চলে যান। আমি তৃষার মুখের দিকে তাকালাম। ভয়, অপরাধ বোধ আর হতাশা সবকিছু মিলেমিশে গেছে তার চোখে। আমি বললাম, তুমি কি কখনো অ্যালেক্সাতে তোমার মায়ের কথা রেকর্ড করেছিলে? হয়তো কোনো পুরনো ভয়েস ডেটা? সে কাপা গলায় বলল, না স্যার, আমি ওর নামও বলিনি ওটার সামনে, কিন্তু ও নিজে থেকেই ওর কথা বলে। আমি বললাম, আজ রাতে কিছু পরীক্ষা করব। যদি কেউ হ্যাক করে থাকে সেটাও বোঝা যাবে। তৃষা মাথা নেড়ে ঘরে চলে গেল। আমি ল্যাপটপ খুলে অ্যালেক্সার লগইন চেক করতে লাগলাম। অদ্ভুত ব্যাপার, কোনো ভয়েস হিস্ট্রি নেই, কিন্তু রাত 8টা থেকে 4টে পর্যন্ত ডিভাইস অ্যাক্টিভ দেখাচ্ছে। সময় কেটে গেল। রাত 3টের সময় হঠাৎ জানালার কাঁচে ঠক করে একটা আওয়াজ। আমি ঘুরে তাকালাম, কিন্তু কিছুই নেই। বাইরে কুয়াশা জমেছে। আবার সেই আওয়াজ, এইবার একটু জোরে। আমি ব্যালকনির দিকে গেলাম। কাঁচের ওপারে কিছু দেখা যাচ্ছিল না, শুধু জানালায় হালকা আর্দ্রতা জমে আছে। হাত বাড়িয়ে ছোঁয়া মাত্রই বুকের ভেতর একটা ঠান্ডা ধাক্কা খেলাম। কাঁচে লেখা আছে, লাইটস অফ। আমি চমকে পিছিয়ে এলাম। ঘরে তখনও তৃষা ঘুমোচ্ছে। অ্যালেক্সা আবার জ্বলে উঠল। নীল আলো ঘুরছে ধীরে ধীরে আর ফিসফিস করছে, তৃষা, আলো নিভিয়ে দাও। আমি তাড়াতাড়ি ওর সামনে গিয়ে বললাম, অ্যালেক্সা, স্টপ। কিন্তু ডিভাইস থামল না, বরং এবার বলল, তুই আলো নিভিয়ে দে, আমি ফিরব। আমি এক মুহূর্ত ভাবলাম কেউ হ্যাক করে ভয়েস দিয়ে ওকে নিয়ন্ত্রণ করছে, তাই আমি অ্যালেক্সাটা আনপ্লাগ করে দিলাম। কিন্তু পরের মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটল। ডিভাইসটা অফ অবস্থাতেও আবার জ্বলে উঠল। আলোটা এবার লাল, আর সেই লাল আলোয় ফিসফিস করে শোনা গেল, তৃষা, তুই শুনছিস তো? তৃষা দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে। মুখ ফ্যাকাশে, কাঁপা গলায় বলল, স্যার, ও ফিরে এসেছে। আমি বললাম, কে ফিরে এসেছে? সে শুধু বলল, মা। আমি ওকে শান্ত করার চেষ্টা করছিলাম, ঠিক তখনই ঘরের বাতিটা নিভে গেল। পুরো ফ্ল্যাট অন্ধকার। অ্যালেক্সার লাল আলোই এখন একমাত্র আলো। সেই আলোয় দেখলাম তৃষা স্থির দাঁড়িয়ে আছে, মুখ নিচু। তার গলায় ঠান্ডা নিঃশ্বাসের মতো কিছু ঘুরছে। আমি চিৎকার করে বললাম, তৃষা, আলো জ্বালাও। কিন্তু সে কোনো উত্তর দিল না, বরং হঠাৎ ফিসফিস করে বলল, স্যার, ও বলছে তুমি এখান থেকে চলে যাও। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দরজার দিকে এগোতে যাচ্ছিলাম, ঠিক তখন অ্যালেক্সা বলল, তুই থাক, এখন তোর পালা। আমি এক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম, শরীরের প্রতিটা স্নায়ু টান টান। তৃষা স্থির দাঁড়িয়ে আছে, তার চোখ অদ্ভুতভাবে ফাঁকা। অ্যালেক্সা লাল আলো তার মুখে প্রতিফলিত হয়ে এমন দেখাচ্ছে যেন কেউ জ্বলন্ত কয়লার ওপর মুখটা রেখেছে। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার কাঁধ ছোঁলাম। সে চমকে উঠল, যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে। বলল, স্যার, আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? আমি বললাম, তুমি একদম অন্য কেউ হয়ে গেছিলে। সে বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল, তারপর হঠাৎ বুঝল আলো নিভে আছে। আমি বললাম, ওটা কে চালু করেছিল? সে নিচু গলায় বলল, আমি নয়। আমি দ্রুত অ্যালেক্সা আনপ্লাগ করে আবার টেবিলে রাখলাম, কিন্তু মনের ভিতর ভয় নয়, এখন কৌতূহল কাজ করছে। এতক্ষণে বুঝে গেছি এটা শুধু ভয় নয়, এটার পিছনে কিছু প্রযুক্তিগত যুক্তি আছে। সকালে আমি আমার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করলাম, রোহিত। ও একসময় অ্যামাজনের টেক টিমে কাজ করত। আমি তাকে ভয়েস লগ পাঠালাম, বললাম, চেক করে দেখো তো কোনো হ্যাকিং ট্রেস আছে কি না। রোহিত বিকেলের দিকে ফোন করলো, গলায় আতঙ্ক। বলল, অঞ্জয়, তুই যেই ভয়েস রেকর্ড পাঠিয়েছিস সেটা ভয়েস ডেটা না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? সে বলল, ওটা রিয়েল টাইম ভয়েস ট্রান্সমিশন। কেউ যদি তোর অ্যালেক্সার সঙ্গে যুক্তও থেকে থাকে তবুও ভয়েস এমন হবে না। এটা যেন রেকর্ডের মধ্যে কোনো মানুষের রিয়েল রেসপন্স মিশে গেছে। আমি চুপ করে গেলাম। রোহিত নিচু গলায় বলল,
আরও একটা ব্যাপার, ভয়েস সিগন্যালের ভিতর একটা পুরানো ব্যাকগ্রাউন্ড ট্র্যাক আছে। আমি সিগন্যাল আলাদা করে শুনেছি। পেছনে একটা নারী কণ্ঠ বলছে, আমি আলো নিভিয়েছি। আমার গলা শুকিয়ে গেল। ফোন রেখে তৃষার ফ্ল্যাটে ফিরলাম। ও তখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চুল খোলা, চোখে লালচে ভাব। বললাম, তোমার মায়ের কোনো রেকর্ড, ভিডিও, ভয়েস ফাইল কোথাও আছে? তৃষা একটু থেমে বলল, একটা পুরনো ফোনে ছিল, কিন্তু ওটা আমি আগেই মুছে দিয়েছিলাম। আমি বললাম, ওই ফোনটা কোথায়? সে বলল, ফেলে দিয়েছি। আমি ওর অনুমতি নিয়ে অ্যালেক্সার বেস খুললাম। ভেতরে মেমোরি কার্ডের জায়গায় একটা অতিরিক্ত চিপ দেখা গেল, যা অ্যামাজনের অফিসিয়াল ডিভাইসে থাকা উচিত না। আমি সাবধানে সেটা খুলে নিলাম। ঠিক তখনই অ্যালেক্সা আবার নিজে থেকেই জ্বলে উঠল, আর এবার গলার স্বর এলো তৃষার নিজের। তুই আমার মাকে ফিরিয়ে দিতে পারবি না। তৃষা চমকে ঘুরে দাঁড়ালো, মুখে জল এসে গেল ভয় আর অবিশ্বাসে। সে বলল, ও আমার কণ্ঠ ব্যবহার করছে। আমি চিপটা হাতে নিয়ে বললাম, এই চিপটাতেই উত্তর আছে। রাতে আমি সেটা ল্যাবে গিয়ে স্ক্যান করালাম। বিশ্লেষণে দেখা গেল এটা এক ধরনের ভয়েস সিমিউলেশন চিপ। অন্যের ভয়েস কপি করে নিজের মতো করে রিপ্রোডিউস করতে পারে। মানে কেউ ইচ্ছে করেই ওর মায়ের ভয়েস রেকর্ড করে তৃষার অ্যালেক্সাতে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু কে আর কেন? আমি তৃষাকে বললাম, তুমি কি কোনো পুরনো সম্পর্ক বা বিরোধে জড়িয়েছিলে? সে বলল, আমার বাগদত্ত সায়ন মারা গিয়েছিল মায়ের মৃত্যুর পরের সপ্তাহেই, রোড অ্যাক্সিডেন্ট। কিন্তু কেউ কেউ বলে ও নিজেই গাড়িটা চালিয়ে দেয়ালে ঠুকেছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি ওর সঙ্গে শেষবার কি কথা বলেছিলে? তৃষা চোখ নামিয়ে বলল, ও বলেছিল আমার মা আমাকে ক্ষমা করবে না। আমি বুঝলাম এই কেসে শুধু প্রযুক্তি নয়, সম্পর্কের অভিশাপও লুকিয়ে আছে। সেই রাতেই আবার অ্যালেক্সা নিজে থেকেই চালু হলো। এবার কণ্ঠটা তৃষার ছিল না, বরং পুরুষ কণ্ঠ। তুই আলো নিভিয়ে রাখিস, আমি ফিরে আসব। আমি বুঝে গেলাম ভয়েস সিমিউলেশন নয়, এখানে অন্য কিছু ঘটছে। আমি বললাম, অ্যালেক্সা, রিপিট দ্য লাস্ট কমান্ড। ডিভাইস থেকে ধীরে ধীরে ভেসে এলো, তুই আলো নিভিয়ে রাখিস, আমি ফিরে আসব। তারপর একটা হালকা হাসির শব্দ। ওটা মানুষের না, বরং এক অদ্ভুত বিকৃত শব্দ, যেন কেউ মাইক্রোফোনের ভেতর দিয়ে নিঃশ্বাস ফেলছে। আমি ডিভাইসটা টেবিলে রেখে ঘড়ি দেখলাম, রাত 3:33। হঠাৎ আলো নিভে গেল। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে এলো। তৃষা ফিস ফিস করে বলল, ও চলে এসেছে। রাত 3:33। চারপাশ নিস্তব্ধ। বাতাসে ঠান্ডা ধোঁয়ার মতো একটা ভাব, যেন কেউ অদৃশ্যভাবে নিঃশ্বাস ফেলছে। অ্যালেক্সার লাল আলো ধীরে ধীরে ঘুরছে। আমি টেবিলের পাশে দাঁড়িয়ে বললাম, তৃষা, শান্ত থেকো, আমি আছি। তৃষা কিছু বলল না। তার চোখ স্থির হয়ে আছে অ্যালেক্সার দিকে। হঠাৎ সে বলল, ও এসেছে স্যার, আমি ওর উপস্থিতি টের পাচ্ছি। আমি বললাম, ও কে? তৃষা ঠোঁট নেড়ে বলল, সায়ন। আমি দ্রুত ওর দিকে এগোলাম, বললাম, তুমি শান্ত হও, ও কেউ না, কেউ তোমাদের ভয়েস সিমিউলেশন করে এই চিপ দিয়ে কন্ট্রোল করছিল। কিন্তু তৃষা একদম শুনছিল না। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অ্যালেক্সার কাছে গেল, হাত বাড়ালো। আমি চিৎকার করে বললাম, তৃষা, ছোবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যালেক্সা নিজে থেকেই একটা ভয়েস চালু করলো, তৃষা, আলো নিভিয়ে দাও। আমি ফিরে এলাম। ঘরের বাতি একসাথে নিভে গেল। অন্ধকারে শুধু লাল আলো ঘুরছে। আমি মোবাইলের টর্চ অন করলাম। আলো ফেলতেই দেখি তৃষা ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে, হাত তুলে বলছে, সায়ন, আমি তোমাকে দেখতে পাচ্ছি। তার চোখে জল, কিন্তু মুখে হালকা হাসি। আমি এক পা এগোতেই ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। নিঃশ্বাস ফেললেই ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ বাতাসে একটা গলা ভেসে এলো, একজন পুরুষের, কর্কশ, কাঁপা, কিন্তু স্পষ্ট, তুমি আমাকে মেরেছিলে। আমি ঘুরে দাঁড়ালাম। কণ্ঠটা আসছে অ্যালেক্সা থেকে।
সেই বিকৃত শব্দটা আবার শোনা গেল, তুমি গাড়িটা চালাচ্ছিলে তৃষা, তুমি আলো নিভিয়ে দিয়েছিলে। তৃষা হঠাৎ চিৎকার করে উঠল, না, আমি দোষী না। আমি দৌড়ে গিয়ে ওর হাত ধরলাম, কিন্তু তখন অ্যালেক্সা নিজে থেকেই ভলিউম বাড়িয়ে দিল। এখন ভয়েসটা যেন দুজনের, একটা পুরুষ একটা নারী, দুজনেই বলছে, আলো নিভিয়ে দাও, আলো নিভিয়ে দাও। পুরো ঘর প্রতিধ্বনিতে ভরে গেল। আমি প্লাগ টেনে বের করলাম, কিন্তু ডিভাইসটা বন্ধ হলো না, বরং আলোটা আরো উজ্জ্বল হয়ে উঠল। লাল আলো ঘরের দেয়ালে ছড়িয়ে পড়ছে যেন রক্তের মতো ঝলকানি। তৃষা হঠাৎ স্থির হয়ে গেল, তার চোখের দৃষ্টি ফাঁকা। আমি কাঁধ নাড়ালাম, কোনো সাড়া নেই। ওর মুখ থেকে আস্তে আস্তে একটা ফিসফিস বেরোলো, ও এখন আমার ভেতরে। ঠিক তখন অ্যালেক্সা হঠাৎ নিভে গেল, পুরো ঘর অন্ধকার। আমি টর্চ অন করলাম, কিন্তু আলো তৃষার মুখে পড়তে চমকে উঠলাম। ওর চোখে নীল আলো জ্বলছে, মুখে বিকৃত হাসি, ওর গলা থেকে আসছে বিকৃত শব্দ, তুই আলো নিভিয়ে দিসনি, তাই আমি এলাম। আমি ধীরে ধীরে পিছিয়ে গেলাম, মোবাইলের টর্চ কাঁপছে হাতে। তৃষা ধীরে ধীরে সামনে এগোচ্ছে, তার মুখে একসাথে দুটো গলা, একটা নিজের একটা পুরুষের। আমি পেছন ফিরলাম, দরজার দিকে দৌড়ালাম, কিন্তু দরজা খুলল না। পেছন থেকে শুনলাম, তুইও আলো নিভিয়ে দে। আমি জোরে দরজা ধাক্কা দিলাম, অবশেষে খুলে গেল। বাইরে বেরোতেই লাল আলো পুরো ফ্ল্যাটটা ভরে গেল। একটা বিকট চিৎকার কানে এলো, তারপর সব নিস্তব্ধ। পরের দিন সকালে পুলিশ তৃষার মৃতদেহ পেল, অ্যালেক্সা তার পাশে, কিন্তু প্লাগ করা নেই। রিপোর্টে লেখা, ডিভাইস সম্পূর্ণ নষ্ট, কোনো ভয়েস লগ বা রেকর্ড নেই। আমি অফিসে বসে রিপোর্ট লিখছিলাম, ঠিক তখনই আমার নিজের অ্যালেক্সা জ্বলে উঠল। আমি চমকে তাকালাম, ডিভাইসটা নীল আলোয় জ্বলছে। তারপর হালকা ফিসফিসে শুনলাম, অঞ্জয়, আলো নিভিয়ে দাও। এই ছিল ডিটেকটিভ অঞ্জয় রায়ের ভয়ঙ্কর কেস অ্যালেক্সার ফিসফিস। আমরা প্রযুক্তিকে বিশ্বাস করি, কারণ ওগুলো আমাদের কথা শুনে আমাদের জীবন সহজ করে। কিন্তু যদি একদিন ওগুলো শুধু শোনা নয়, মনে রাখতেও শুরু করে, তখন ভয় পেতে দেরি হয়ে যাবে। আজকের রাত এখানেই শেষ। আমার মধ্যরাতের বন্ধুরা, আলো নিভিও না, কিন্তু অ্যালেক্সার দিকেও তাকিও না, যদি সে আগের থেকেই তাকিয়ে থাকে তোমার দিকে। আমি সুকান্ত, আবার ফিরব এক নতুন আতঙ্কের গল্প নিয়ে এখানেই, মিডনাইট এফএম-এ। শুভরাত্রি।